বাপ্পি চৌধুরী যে নিজেকে ঢালিউড সুলতান মনে করে, রিসেন্ট তার দেওয়া একটা স্টেটমেন্ট থেকে বেশ আলোচনা হচ্ছে। তার কথাটা লাইক এরকম ছিল যে আমাদের ইন্ডাস্ট্রি বাপ্পি চৌধুরীকে তাকে সেভাবে ইউটিলাইজ করতে পারেনি, সেভাবে ব্যবহার করতে পারে। আমাদের সিনেমাকে আরো অনেক কিছু দেওয়া বাকি রয়েছে, এরকম একটা স্টেটমেন্টকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে। তো আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ওনার যে স্টেটমেন্ট এটা কতটা ঠিক, কতটা ভুল। আমাদের ইন্ডাস্ট্রি বাপ্পি চৌধুরীকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পেরেছে নাকি আদৌ পারেনি, তার কথাটাই রাইট। আমি আমার ওপিনিয়ন থেকে শেয়ার করব, আর আপনাদের কার কি ওপিনিয়ন সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন, এখনই জানাতে পারেন। তো এবার বলা যাক বাপ্পি চৌধুরীর যে স্টেটমেন্ট এটা কতটা সঠিক, কতটা ভুল। আমি এক কথাই বলবো এটা ভুল। ভুল বলতে তিনি যে কথাটা বলেছে যে আমাদের ইন্ডাস্ট্রি তাকে ইউটিলাইজ করতে পারেনি। বাপ্পি চৌধুরীর ক্যারিয়ার শুরু হয়, আমি যদি ভুল না করি, 2012 বা 13 থেকে। আপনি যদি 2012 থেকে 2025 পর্যন্ত দেখেন, এখন পর্যন্ত বাপ্পি চৌধুরীর ক্যারিয়ারে এমন কোন সিনেমা দেখাতে পারবেন না যেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন যে সিনেমা দেখে বাপ্পি চৌধুরীর আর কিছু না হোক তার অভিনয়টা নিয়ে কথা বলতে পারে। সিনেমা ভালো হতে পারে, খারাপ হতে পারে, হিট হতে পারে, ফ্লপ হতে পারে, এটার কথা বলছি না। আমি বলছি এমন একটা সিনেমা দেখান যেখানে বাপ্পি চৌধুরী ঠিকঠাক অভিনয়টা করেছে। দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম অনেক নায়কই রয়েছে যে যাদের সিনেমা হয়তো চলছে না, ফ্লপ হচ্ছে, এরপরেও আমরা তার অভিনয়টা নিয়ে কথা বলি। আমি যদি এখানে এক্সাম্পল দিই, শরীফুল রাজ, তার সিনেমা ফ্লপ হচ্ছে, বাট আমরা কিন্তু একটা জায়গায় অলওয়েজ অ্যাগ্রি করি যে না, এই ছেলেটা ভালো অভিনয় করে। আমরা যখন শাকিব খানের সিনেমা নিয়ে রোস্ট করতাম, আমরা কিন্তু বলতাম যে শাকিব খানকে দিয়ে যেটা পসিবল, শাকিব খানকে যদি ইউটিলাইজ করা যায় তাহলে সে দারুণ কিছু করবে। বাট আমরা বাপ্পি চৌধুরীর যখন টপিক নিয়ে কথা বলি তখন কিন্তু এটা বলি না যে এরে দিয়ে দারুণ কিছু পসিবল। এবার আসি এই টপিকটাই যে বাপ্পি চৌধুরীকে কেন সুযোগটা দেওয়া হচ্ছে না বা দেওয়া উচিত। যারা এরকমটা ভাবেন, দেখেন এই রিস্কটা কে নিবে? এখন বলতে পারেন এখানে রিস্ক কই থেকে আসলো। দেখেন বাপ্পি চৌধুরী যখন ক্যারিয়ারটা শুরু হয় তিনি বেশ কিছু হিট সিনেমা দিয়েছেন, এটা সত্য। সেই সময় তিনি কিছু অডিয়েন্সও তৈরি করেছিলেন, বাট এই সময়ের যদি কথা বলেন তার অডিয়েন্স নাই বললেই চলে। এখন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, ওনাদের যতটা দর্শক তৈরি হয়েছে, ওনারা যতটা দর্শক তৈরি করতে পেরেছে সেটা কিন্তু বাপ্পি চৌধুরীর নেই। যার কারণে এখন একজন বড় ডিরেক্টর, বড় প্রোডাকশন হাউস, ধরেন চরকি এবং ডিরেক্টর রায়হান রাফি, এখন তারা যদি ভেবে থাকে যে বাপ্পি চৌধুরীকে দিয়ে একটা সিনেমা বানাবে, তার একটা কামব্যাক করাবে, এইটা না কখনোই হবে না। এটা কেন হবে না? দেখেন বাপ্পি চৌধুরীকে যদি তারা তাদের প্রোডাকশনের সিনেমাতে কাস্ট করে, প্রথমত বাপ্পি চৌধুরী কেমন অভিনয় করবে বা কতটা ভালো পারফরমেন্স দিবে সেটা কিন্তু ওনারা নিজেরাও জানে না। মানে বাপ্পি চৌধুরী এমন একটা জায়গায় রয়েছে যে হ্যাঁ, উনি উনি আজ পর্যন্ত যতগুলো সিনেমা করেছে কোনোটাই আউট অফ দ্য মার্ক নয়, কোনোটাই খুব বেশি ভালো নয়। তার সেই সিনেমাগুলোতে তার যে অভিনয় সেটা নিয়ে কথা বলা যায় না। সো এটা একটা রিস্ক যে বাপ্পি চৌধুরী আদৌ কেমন করবে সেটা তারা নিজেরাই জানে না। অন্যান্য অ্যাক্টরদের এমন কিছু কাজ রয়েছে যেটা দেখে কিন্তু সেই ডিরেক্টর, সেই প্রোডাকশন হাউস কাস্ট করে, বাট বাপ্পি চৌধুরীর ক্যারিয়ারের এরকম কোনো কিছুই নেই যেটা দেখে একজন ডিরেক্টর বা প্রডিউসার চাইবে যে বাপ্পিকে দিয়ে কাজটা করায়, সে ভালো কিছু করবে। দ্বিতীয়ত ওনার অডিয়েন্স আদৌ রয়েছে কিনা, প্রথম দিকে যে অডিয়েন্সটা ছিল 2012, 13, 14 দিকে সিঙ্গেল স্ক্রিনে, সেই অডিয়েন্সটা এখনো রয়েছে কিনা সেটাও জানে না। আর যদি এই সময়ের কথা বলেন, 2025 এর কথা, এই সময়ে ওনার তো অডিয়েন্সই নেই। এটা সব প্রোডাকশন হাউস জানে, এটা সব ডিরেক্টর জানে। সো যদি আপনি নিজেই ক্যালকুলেশন করে দেখেন যে বাপ্পি চৌধুরীকে কেন বড় সিনেমায় নেওয়া হচ্ছে না, বড় ডিরেক্টর তাকে পছন্দের তালিকায় রাখছে না, এই আনসারগুলো আপনি নিজেই পেয়ে যাবেন। দেখেন এটা সম্পূর্ণই আমার ধারণা। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলোর কারণে বাপ্পি চৌধুরীর কখনোই কামব্যাক হবে না। তিনি সিনেমা করবেন এবং সেটা এফডিসি কেন্দ্রিক ডিরেক্টরদের সাথে, যেটা এফডিসি কেন্দ্রিক কিছু প্রডিউসারদের সাথে। বাট রিসেন্ট যেসব প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা হচ্ছে, যেসব ডিরেক্টর ভালো সিনেমা দিচ্ছে, তাদের হাত ধরে বাপ্পি চৌধুরীর কোনো কাজ। আমি যেটা বললাম যে সিয়ামকে দিয়ে ভালো কিছু পসিবল, রাজকে দিয়ে ভালো কিছু পসিবল, ইভেন আরবিন শুভকে দিয়ে ভালো কিছু পসিবল, কারণ তাদের ফিল্মোগ্রাফিতে সেরকম কিছু কাজ রয়েছে যেটা দেখে তাদেরকে সিলেক্ট করা যায়, অপশন হিসেবে রাখা যায়। একটা সিনেমা যদি শাকিব খানের কাছে নিয়ে যায়, শাকিব খান যদি সেটাকে রিজেক্ট করে, পরবর্তীতে তারা সেই জায়গাতে কিন্তু শুভকেও ভাবে, সিয়ামকেও ভাবে, রাজকেও ভাবে। তো তারা সেই জায়গাটা তৈরি করেছে, অডিয়েন্সটা ক্রিয়েট করেছে, যেটা পারেনি বাপ্পি চৌধুরী। যাই হোক, এই ছিল এই ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। আমার কাছে যেটা ফিল হয় বা হতো আমি জাস্ট সেটাই শেয়ার করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে কিন্তু রেগুলার, সো লাইক, কমেন্টস অ্যান্ড
সাবস্ক্রাইব।